এই রাজ্যে জোট নিয়ে জটিলতার আবহে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, আমার দলের সঙ্গেও সম্পর্ক ভালো। কখনো আমার দলের কেউ কেউ কোনো কথা বলেন, কখনো ওনার দলের কেউ কেউ কোনো কথা বলেন। এতে কোনো প্রভাব পড়ে না, এগুলো স্বাভাবিক ব্যাপার। জোটে এর কোনো প্রভাব পড়বে না, বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। রাহুল গান্ধী যখন এই কথা বলছেন, আমার সঙ্গে আমার দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, তখন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কি বলছেন দেখাবো আপনাদের। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে কি বলছেন। রাহুল গান্ধী যেটা বলেছেন ঠিক বলেছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে নিশ্চয়ই, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে কোনো আপোষ বা আসন সমঝোতা নিয়ে কোনো কথা হয়েছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। এরকম কোনো বার্তা রাহুল গান্ধী দেননি বা দিল্লির কোনো নেতা দেননি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেননি। ফলে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এবং লড়াই পশ্চিমবঙ্গে চলবে। রাহুল গান্ধীর এই বার্তার পর এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কয়েকদিন আগে পর্যন্ত যখন দুপক্ষই কার্যত একলা চলর বার্তা দিচ্ছেন, জোট অনেক দূরের সম্ভাবনা বলে অনেকে মনে করছেন, নতুন করে এই সম্ভাবনা কি আবারও জ্বলে উঠল? তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন রাহুল গান্ধীর বার্তা নিয়ে দেখুন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিও তো গতকাল পরিষ্কার করে বলেছেন যে কংগ্রেস 300টা আসনে লড়াই করুক বিজেপির বিরুদ্ধে, সেই জায়গায় তৃণমূল কোনো জায়গায় লড়তে যাবে না। সমস্যাটা তো রাহুল গান্ধীকে নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে রাহুল গান্ধী যাকে এখানে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি করে রেখেছেন, যার নেতৃত্বে এই রাজ্যে কংগ্রেস দলটা বিধানসভায় শূন্য হয়ে গেছে, যিনি তার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভা কেন্দ্রে একটাতেও বিধানসভায় নিজের দলকে জেতাতে পারেননি, এমনকি যিনি নিজে যেখানে ভোট দেন সেই বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করে, যার এখানে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সুর, সেই সুরের উল্টো দিকে গিয়ে বিজেপিকে শক্তিশালী করার জন্য বিজেপি বিরোধী শক্তি তৃণমূলকে আঘাত করা, তৃণমূলকে দুর্বল করা, তার জন্য প্রয়োজনে আইএসএফ এর সাথে হাত মেলানো, সিপিএম এর সাথে হাত মেলানো এবং তৃণমূল সুপ্রিমো ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় এবং কুৎসিত ভাষায় আক্রমণ করা। অধীর চৌধুরী প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করছেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের পরিপন্থী এবং তার এখানে কাজই হচ্ছে বিজেপিকে শক্তিশালী করা। এই বিষয়টা রাহুল গান্ধীকে দেখতে অনুরোধ করব। ফলে এইখানে প্রশ্ন উঠছে যে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে এ রাজ্যেও কি তাহলে কংগ্রেস এবং তৃণমূল এক মঞ্চে পাশাপাশি আসা সম্ভব? রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বলছেন দেখুন। আমরা চাই পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, এমনকি ছোট ভাই আইএসএফকে নিয়ে জোট তৈরি হোক। তারা জোটবদ্ধ হয়ে মানুষের কাছে যান, ভিন্ন ভিন্ন মঞ্চ থেকে দাঁড়িয়ে অন্ধকারে নিজেদের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের সামনে বিজেপি বিরোধিতার নাটক বন্ধ করুন, সরাসরি বুক চিতিয়ে এসে যুদ্ধ করুন। এই রোজ এক একজনের বিরুদ্ধে বিবৃতি দেবেন, আর এখানে বিবৃতি গিয়ে দিল্লিতে চা চক্রে যোগ দিয়ে দেবেন, কংগ্রেসি নেতাদের ধরে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন, এটা চলবে না। গতকালে আপনারা জানেন যে তৃণমূলের সংহতি যাত্রা শেষে একেবারে সিপিএম তো বটেই, কংগ্রেসকে উদ্দেশ্য করেও কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে সেই আবহে রাহুল গান্ধীর এই বার্তা অত্যন্ত ইঙ্গিতবহ। ব্রাত্য বসু আজকে কি বলেছেন রাহুল গান্ধীর এই বক্তব্য সামনে আসার পর দেখুন। একই সঙ্গে বলতে হবে যে হাইকমান্ডের রাজ্য কংগ্রেসের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, এখন রাজ্য কংগ্রেস একরকম কথা বলছে, হাইকমান্ড আরেক রকম কথা বলছে, এটা কংগ্রেসের অভ্যন্তরীণ সমস্যা। তো হাইকমান্ড ডেকে একটু বকে টোকে দিতে পারে, বকে টোকে দিলে চুপ করে যাবে বা চুপ করে যাবে না, কিছু একটা করবে। কিন্তু আমার মনে হয় যে রাহুল গান্ধী যে কথাগুলো বলেছেন সর্বভারতীয় স্তরে
প্রদেশে যারা বলছেন তার থেকে আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ, অনেক পলিটিক্যাল, এবং তৃণমূলের প্রতি রাহুল গান্ধী যে আস্থা দেখাচ্ছেন সেটাই আসলে গোটা ভারতবর্ষে কংগ্রেসের মূল চিন্তা হিসেবে আমাদের ধরে নিতে হবে। অধীর চৌধুরী কি ভেবে কেন কোথায় কি বলছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মনে হয় কারোরই নেই। আমাদের পার্টি এগুলো নিয়ে ভাবে না, কেননা রাহুল গান্ধী যা বলে দিয়েছেন সেটাই আসলে কংগ্রেস। আমরা এটা যেহেতু আমাদের পার্টি নেতৃত্বের সঙ্গে কংগ্রেসের একেবারে ওপরমত নেতৃত্বে কথা হচ্ছে, তাহলে কোথায় আমার বা আর কারোর মতো চুনোপুটিরা কে কি বলছে, চুনোপুটিদের কথা নিয়ে আমার মনে হয় না ভাবাই ভালো। ফলে সব থেকে বড় প্রশ্ন এটাই যে লোকসভা নির্বাচনে কি কংগ্রেস এবং তৃণমূল এক মঞ্চে আসতে পারে। আপনাদের স্মরণে থাকবে কালীঘাটে কয়েকদিন আগে যখন মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী, একলা চলোর বার্তা তিনি দিয়েছিলেন, 42টি আসনে লড়াই করার জয়ের বার্তা তিনি দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন মুর্শিদাবাদে 3টি আসনই জয় পাওয়া সম্ভব। বহরমপুরে অধীর চৌধুরী কোনো ফ্যাক্টরি নয়, একথা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলে সূত্র মারফত খবর পাওয়া যায়। তৃণমূল নেত্রী বলেছিলেন যে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করা যায় তাহলে মুর্শিদাবাদ জেলার 3টি আসনেই জয় সম্ভব। ঝগড়াঝাটি না করে জেলা, মহকুমা এবং বুথ স্তরে নেতাদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।